সকাল হলেই শুরু হয়ে যায় কি রান্না করব, কি সবাইকে সকালবেলা খেতে দেব, কি দুপুরবেলা খেতে দেব, কি সন্ধ্যেবেলা খেতে দেব, এটা সকাল হলেই শুরু হবে। তো আজকে সকালবেলা তো ভাত রান্না তো যেমন হচ্ছে তেমন হবে, কারণ হচ্ছে ও অফিস যাবে। তো তো তার জন্য রান্নাটা আমাকে সেই মতনভাবে করে তুলতে হবে। বাবা বাজারে গেছে, আজকে আলুটা বাড়ন্ত আছে, তার জন্য বললাম আলুটা নিয়ে আসো। আর বাবা কালকে বাড়ি যেহেতু পুজো ছিল, তো সেই পুজোর জন্য বাবা হচ্ছে একটু এনেছিল। দেখো কথা বলতে বলতে ভুল হয়ে গেল, সবজি কিনে নিয়ে চলে এসেছিলো। তো ওল আছে, তা আজকে ভাবলাম একটু ওলটা দিয়ে অন্যরকম একটা রান্না করবো, নিরামিষ রান্না তো যেমন তেমন করলে খাওয়া যায় না। যেমন তেমনভাবে করলে খাওয়া যায় না, তাই একটু ওলের তরকারিটা একটু অন্যরকমভাবে রান্না করব। আর ডাল বসিয়ে দিয়েছি, যেহেতু ওলের তরকারি ও আবার খুব একটা পছন্দ করে না। ও ওল ভাতেটা খুব ভালোবাসে, কিন্তু আজকের ওল ভাতে করবো না, আজকে ওল দিয়ে একটা তরকারি করবো। জানি ও খাবে না, কিন্তু বাড়ির তো আরও অন্য লোকেরা সবাই তো খাবে। আমি এই সকালবেলা আজকে গোলাউটি করবো, এই গাজর দিয়ে ক্যাপসিকাম দিয়ে গোলাউটি করবো। আসলে কী হয় কি, সকালবেলা যখন ও অফিস বেরাবে ঠিক সেই সময় যদি এই এই খাওয়া দাওয়ার ব্যবস্থা সকালবেলা করতে গেলে না খুব অসুবিধা হয়ে যায়, খুবই অসুবিধা। কিন্তু রোজ রোজ তো পাউরুটি ভালো লাগে না, সব দিকে দেখতে হবে। রোজ রোজ পাউরুটি বা বাইরের পরোটা খুব একটা নিয়ে আসা হয় না। একান্ত দেখা যাচ্ছে মাসের মধ্যে যেদিন আমি একেবারেই করতে পারছি না, তো সেই দিনই দেখা যাচ্ছে বাইরের দিক থেকে আমি খাবো না, বাইরের আমি খুব একটা খাই না। আজকে সকাল সকাল উঠেছি, কিন্তু উঠলে কি হবে, কালকে যে পুজোর বাসনপত্র যেগুলো সব ছিল সেগুলো সব এক জায়গায় করে রেখে দিয়েছি, রান্না বান্না করে তারপরে সেইগুলো পরিষ্কার করব। কালকে এতটা কষ্ট হয়ে গেছিল। কিন্তু পুজোটা খুব ভালোভাবে হয়েছে। কালকে একটা জায়গায় গেছিলাম, তো ফেরার পথে একটা কথা খুব বেশি করে মনে পড়ছে। একজনের সাথে কথা বলছিলাম, আমার একটা বন্ধুর সাথে, স্কুল লাইফের বন্ধুর সাথে, খুব একটা তার সাথে কথা হয় না। হঠাৎ করে তার সাথে কালকে কি ভেবে ও অনেকদিন আগে ফোন করেছিল, আমি ফোনটা ধরতে পারিনি। তো কালকে বাসের মধ্যে বসে কি করবো, তাই ফোন মিস কল হয়ে আছে, দেখে তো ফোন করে। এমন একটা সময় ছিল, আমরা সমস্ত বন্ধু বান্ধবরা খুব মজা করতাম, হই হই করতাম, আনন্দের সাথে দিন আমাদের কাটত। কিন্তু বলে না, সময়ের সাথে সব কিছু পরিবর্তন হয়ে যায়, সময়ের সাথে সবাই পরিবর্তন হয়ে গেছে, বন্ধু বলো বান্ধবী বলো। তবে আমাদের ব্যাচটা ছিল এত ভালো, সত্যি খুব মজা করে আমাদের সেই সময়টা কেটেছে। তো তার সাথে একটা কথা বলতে বলতে বলছে আমি খুব স্বার্থপর, কারণ কারোর সাথে খোঁজ খবর রাখি না, ফোন করলে ফোনটা ধরি না, যোগাযোগ রাখতে চাই না। অ্যাকচুয়ালি সেটা নয়, পরিস্থিতি মানুষকে যেমন পাল্টে দেয় তেমন ব্যস্তও করে দেয়, মানসিকতাও পাল্টে দেয়। আমি যে কারোর সাথে যোগাযোগ রাখতে চাই না এটা ভুল কথা, রাখতে সবার সাথেই চাই যোগাযোগটা। কেননা স্কুল লাইফে বন্ধু বান্ধব কোনো দিন হারিয়ে যায় না, একটা সময় না একটা সময় সেই সব বন্ধু বান্ধবরা তারা ঠিক জেগে উঠছে, কবে কখন কেউ সেটা জানে না। স্কুল লাইফের জীবনটা বাবা মার সাথেই চলে, আর তারপরে যে বাকি জীবনটা অন্য একটা জায়গায় চলে। কত কিছু জীবন। আমি কি কখনো ভেবেছিলাম এইরকম পুরো দায়িত্ব সহকারে
শ্বশুর বাড়িতে সংসার ধর্ম করব, সবার সাথে দায়িত্ব করে কখন কী খাবে, ওর জন্য কি রান্না করতে হবে, ও কোনটা ভালোবাসে কোনটা ভালোবাসে না। এই ক্যাপসিকামগুলো না 3-4 দিন রেখে দিলে ফ্রিজের মধ্যে না কেমন একটা যেন সেই জল জল ভারী ভাব হয়ে যায়। কালকে একটা অ্যামাজন থেকে একটা জিনিস অর্ডার করেছি, তো সেইটা আমি পরে তোমাদের সাথে শেয়ার করবো। দরকারি জিনিস অবশ্য আমার। যখন ব্রাহ্মণটা এসছে তখন ওই পার্সেলটা এসে হাজির হয়েছে। তো কালকের পুজোটা আমার সত্যি এত ভালোভাবে হয়েছে আর এত সুন্দরভাবে হয়েছে। যে কোনো জিনিস মন থেকে করলে সেটা ভালোই অবশ্যই হবে। আমার মা গোলাউটিগুলো করতো পেঁয়াজ লঙ্কা ডিম দিয়ে করে দিত, ভালো লাগতো খেতে। যখন নিজের কিছু খাওয়ার জন্য জিনিস তৈরি করতে ইচ্ছে করে না, তখন ভালো লাগে না, ইচ্ছেই করে না, ভাবছি এটা খাবো বলে তৈরি করছি। আমার নিজের ইচ্ছাটা না, তবে আমার বর বলে তোমার যেটা ভালো লাগে সেটা তুমি করো। আমার বরের কোনো অসুবিধা নেই, ঝাল নুন মিষ্টি কোনোটাতে কোনো অসুবিধা নেই। ভাতটা বসিয়ে দিয়েছে, ওকে একবার একটু ডাকবো, ও উঠে রেডি হবে, তার মধ্যে আমি এদিকে ডাল আর আলু সেদ্ধ করে দেবো, হয়ে যাবে। কাজ আর কাজ, কাজ আর কাজ। 1-1.5 মাস হয়ে গেছে, জামাই ষষ্ঠীতে গেছিলাম বাপের বাড়িতে, আর যাইনি। আজ 3-4 দিন ধরে একটু মনটা বলছে একটু বাপের বাড়ি থেকে কয়েকদিন ঘুরে আসি, যাব 2-1 দিনের মধ্যে, যাবো না, এই শ্রাবণ মাসটা শেষ হলে তারপরে যাবো। যাই হোক, আমি এটা করে নিই রান্নাবান্নাগুলো।